দেখা হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি যখন আবার তাকে রিটার্ন দিবেন, ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই যে আল্লাহর রহমত একে অপরকে দিলেন, আমার দিনের নবী বলেন এমনটা যদি কেউ করে, এমনটা কেউ যদি করে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপর রহমত নাজিল করে দেয় একে অপরে। আর যদি আপনি একটু হাত বাড়াইয়া মুসাফা করেন, মুসাফা যদি একটু আলাদা হইতে দেরি, কিতাবে আসছে ছোট্ট ছোট্ট গুনাহগুলি আমার আল্লাহ তাআলা বৃষ্টির মতো ক্ষমা করতে দেরি করে না। এই যে সালামের আদান প্রদান, এটা মুসলমানের সবচাইতে বড় একটা রোগের প্রতিষেধক, রহমত নাজিলের একটা সিস্টেম। আপনি যদি প্রথমেই বলেন হ্যালো আসসালামু আলাইকুম, এখন সালামটাও কম দেয়, এখন ঘরের মতো সালাম নাই। ছোট ছোট বাচ্চাদেরকে শেখায় গুড বা, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, তারপরে গুড মর্নিং, গুড বাই, এগুলি বাচ্চাদেরকে শিক্ষা দেয়। আপনি পশ্চিমাদের অপসংস্কৃতি কেন বাচ্চাদের মাঝে দিবেন? বাচ্চাদের প্রতিদিন আপনি সালাম দিবেন, যাওয়ার সময় আসসালামু আলাইকুম, আসার সময় আসসালামু আলাইকুম, স্কুলে গেলে ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ শব্দ অর্থ জানেন? আল্লাহ তুমি রক্ষা করো, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার আমানত তোমার কাছে অর্পণ করে দিলাম, তুমি তার হেফাজতকারী, তুমি তাকে দেখবা। প্রতিদিন যদি আপনি সালাম দেন আপনার সন্তানকে, আপনার বিবিকে, আপনার বিবি আপনার সন্তানকে সালাম দেয়, আপনাকে সালাম দেয়, কোনো মুসলিমকে সালাম দেয়, ভাইকে সালাম দেয়, নেতাকে সালাম দেয়, নেতা প্রজাকে সালাম দেয়, ঠিক এমনি এমনি যদি সালামের আদান প্রদান থাকেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, এগুলি যদি আপনি করেন, আল্লাহর রহমত থেকে কখনো আপনি বঞ্চিত হবেন। আরে ঠিক কিনা? সালামের একটি কথা বলি আমি 1 মিনিটে, আমার দিকে তাকান। সেদিনা সিদ্দিক আকবর বিচার দিল রসুলের পাককে যে হুজুর আমি তো মুরব্বী, আমি তো আলীর বড়, হযরত আলীর বড়, সে তো প্রতিদিন আমাকে সালাম দেয়। আর একটা জিনিস বলে দেই, যদি দেখবেন কোনো যুবক আপনাকে সালাম দেয় না, এখন তো অনেক মুরব্বী একটু খিটখিটে মেজা আছেন মুরব্বী, হ্যাঁ, যদি কাউকে সালাম না দেয় ওই মুরব্বী সমালোচনা করে, উমুকের পোলা একটা বেয়াদব, এই বাপ মায় আদর শিক্ষা দেয় নাই, হাত থেকে সালামটা ওঠে না। আচ্ছা ও না হয় বেয়াদব, তা আপনি তো একটা ভুল করলেন। সালাম কি ও আপনাকে দিতে হবে এমন কোনো কথা আছে? সালামের তো ছোট বড় নাই, তবে হ্যাঁ যারা ছোট্ট আদবের জন্যে তোমরা আগে সালাম দেবা মুরব্বীদেরকে, এটা আদব, এটা সুন্নতে মুস্তাফা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আপনি সালাম দিবেন, আপনি ওই যুবককে যদি সালাম দেন, দেখবেন ওই যুবক এত লজ্জা পাবে, মরণ পর্যন্ত আপনাকে আগে সালাম দিতে ভুলবে না। ঠিক কিনা জোরে বলো? আর যদি আপনি উল্টা তার নামে বিচার দেন, সে আপনার জীবনে সালাম তো দিত না, ওই একটা বোম্বা, আপনার কিচ্ছু করার থাকবে না। এই আজকে বেয়াজ্জতিটা আপনি নিজেরটা নিজেই আপনি নিলেন তার কাছ থেকে। খবরদার মুরব্বী বাবারা, এরকম ধরনের আচরণ কখনো করবেন না। তো সেদিন সিদ্দিক আকবর কয় আলী তো আমাকে সবসময় সালাম দেয়, আজকে আলী সালাম দিল না। নবীজি কষ্ট পেল আলীর প্রতি। আলী জিজ্ঞাসা তো, তুমি আমার আবু বকরকে সালাম দাও নাই কেন? কি করছে আমার আবু বকর? ডাক দিয়া বলে, দিনের নবী গো, অন্যায় যদি হয়, অপরাধ যদি হয়, অবশ্যই আপনার কাছে বিচারের জন্যে আমি শিরোধার্য হয়ে বিচার মেনে নেব। আপনার রায় অনুযায়ী যাহা বিচার হয়, আপনার আদালতে সেই বিচারটা আপনি আমার প্রতি করবেন। তবে একটা কথা শোনেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে বাহির হয়ে গেলাম, ঈশান নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে স্বপ্নে দেখি আল্লাহর জান্নাতে গেলাম। জান্নাতে যাওয়ার পরে একটা নূরের কুরসি চেয়ার, এই চেয়ারের চতুর্দিকে তওয়াফ করে আমি বলতেছি, এই চেয়ারটা কার? ফেরেশতারা যখন চতুর্দিকে এইভাবে ঘুরে ঘুরে, এই চেয়ারটা কার? এত দামি চেয়ার, এত সম্মানিত চেয়ার, যে চেয়ারের সকল ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করছে।
ফেরেশতারা বলে, আলী রে আলী, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের একটি চেয়ার থাকবে। এই চেয়ার এমন একটা চেয়ার, আজকে রাতের বেলা যেই ব্যক্তি আগে সালাম প্রদান করতে পারবে ওই ব্যক্তিটাই হবে চেয়ারের মালিক। আলী বলে, আমি লোভ লেগে গেল, জান্নাতের আশা কে না করে। ও দিনের নবী, ঘুম থেকে জাগ্রত হয়ে আর ঘুমালাম না, অজু সহকারে আমি মসজিদে চলে আসলাম। যার সঙ্গে দেখা হবে আমি তাকে আগে সালাম দেব, চেয়ারের মালিক হয়ে যাব। কিন্তু সিদ্দিক আকবরের সঙ্গে আমার দেখা, মনে মনে বলি, আবু বকরকে যদি আমি সালাম দেই, কঠিন কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি চেয়ারের মালিক হয়ে যাব। আবু বকর জিজ্ঞেস করবে, আলী গো, এত সুন্দর চেয়ারের মালিক তুমি কেমনে হলা? আমি যদি বলি, আবু বকর, আমি আপনাকে সালাম দিয়েছিলাম, মনে আসেনি? এই সালামের জন্য আজকে চেয়ারে আমি বসতে পেরেছি। কিন্তু আমি আলী এত সিনিয়র, ও দিনের নবী, আবু বকর যার নেক এমন নেক, ওমরের নেক আকাশের তারা সম পরিমাণ। ওমরের নেক সহ পৃথিবীর নবী পয়গম্বর ছাড়া সব পৃথিবীর মানুষের নেকগুলি ওমরের নেক সহ যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকরের একদিনের এক রাতের নেকের পাল্লার সমান হবে না। এইটা মনে করে আমি আবু বকরকে সালামের অফ করে দিলাম। সে আমাকে সালাম দিয়া দিল, ফেরেশতারা আমাকে খবর পাঠাই দিল, আলী গো, তুমি যে আজকে সালাম না দিয়া সিদ্দিক আকবরকে সালামের সুযোগ দিয়েছ, কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবর চেয়ারের মালিক হয়ে যাবে। হযরত আবু বকর তাকে বুকের মধ্যে ধরে চুম্বন খেতে লাগলো। আমার ভাইরা, মুসলমানের এত অভাব, এত বিধিকিচ্ছা, এত টেনশন, এত গেঞ্জাম, এত ভেতরে অশান্তি, এইগুলোকে দূর করতে হলে সালামের কোনো বিকল্প নাই। আপনার দুশ্মন আপনার দিকে তাকায় না, প্রথম দিন সালাম দেবেন। এই শুনেন, কেস মামলা করা লাগে না, সালাম দেবেন, আসসালামু আলাইকুম। প্রথম দিন সালাম নিত না, অভিমান করবে, রাগ করবে। আবার দেখা হবে, আসসালামু আলাইকুম, সালাম লইত না। তৃতীয়বার দেখা হবে, আসসালামু আলাইকুম, তার মনটা গলে যাবে, হাইরে এই লোকটা তো আমাকে সম্মান করতেছে। আবার কিন্তু নিয়তটা ভালো রেখা সালাম দিয়ে। কেউ সন্ত্রাসীরে সালাম দেয় ডরে, আসসালামু আলাইকুম। আবার কেউ সালাম দেয় ক্রিমিনালি করার জন্য। ক্রিমিনাল বুঝে নেপথ্যে গোপনে তার ক্ষতি করার জন্য এই সালামটারে পুঁজি করে তাকে ধ্বংস করার পায়তারা করে। সে মুসলমান নয়, সে মুনাফিকে আজম। ঠিক কিনা জোরে বলে? মনের মধ্যে মহব্বত নিয়ে নিয়তটা ভালো করে সালাম দেবেন। তৃতীয়বারে সে আপনার সঙ্গে বন্ধুত্ব করবে, দুশ্মনী মিটে যাবে। আমি গত শুক্রবারে জুমা পড়াইয়া প্রোগ্রামে গেলাম, ইসে লাকসাম। প্রোগ্রাম শেষ করে বাড়িতে আসলাম। বাড়িতে এসে রওনা দিছি ইন্ডিয়াতে। রাত্রেই গেলাম যশোর, ঝিনাইদহ, গেদে বর্ডারে। ওই বর্ডারে যাইয়া ক্ষেতের মধ্যে খাড়া করে রাখছে 5 ঘন্টা। মানে বাংলাদেশের মানুষগুলি যে ঈদ আইলে যে ইন্ডিয়ারে কি পাইছে, ইন্ডিয়াতে কি মজা আছে। ও ইন্ডিয়া মনে মক্কা মদিনা আছে। ইন্ডিয়া এমন কিছু আছে, মানে আরে বাপরে বাপ, রুগী তো যাবে তো যাবে, রুগী ছাড়াও বিনোদন করার জন্য এদের জন্য 5 ঘন্টা ক্ষেতের মধ্যে, গম ক্ষেতের মধ্যে কাটাচ্ছে। বাপটা হেরেছে নিয়ে আসা। এরপরে গেলাম, ওইখান থেকে গাড়ি রেডি। ওখান থেকে কলকাতা না হয়ে প্রথমে গেলাম বর্ধমান জেলা আসানসোলে, কবি নজরুলের বাড়ির পাশ দিয়া মুর্শিদাবাদ পার হলাম, 2টা থানা পার হলাম। আর 2টা থানাকে আমাদের বন্দরের ফতুল্লা নারায়ণগঞ্জ থানার মতন না, 28টা থানায় একটা জেলা। তো এক একটা জেলা, বর্ধমান জেলা পার হলাম, তারপরে আরেকটা জেলা পার হলাম মুর্শিদাবাদ, তারপরে হলো বাঁকুড়া জেলা। ওইখানে যে মাহফিল ধরলাম 9টায়। তো প্রোগ্রাম শেষ করে এরপর দিন চলে আসলাম বীরভূম জেলা।
শতাব্দী রায়ের এলাকা একটা প্রোগ্রামে তিনি ছিলেন প্রধান অতিথি হিসাবে। তো ওখানে এরকম মাহফিল শেষ করে 4টা প্রোগ্রাম শেষ করছি। শিউরিয়া এলাকায় একটা প্রোগ্রাম করছি, লাস্ট প্রোগ্রামটা করলাম কলকাতাতে। তো প্রোগ্রাম শেষ করে যখন আমি বীরভূম জেলা থেকে প্রোগ্রাম শেষ করে ট্রেনে উঠছি, তখন দেখেন যে হিন্দুরা, সনাতন ধর্মের লোক আমাদেরকে এত ইজ্জত করলো, আমাকে বিশেষ করে আমাকে, যে ইসলাম ধর্মীয় লোক আমরা, সব মুসলমান জঙ্গি না, আবার সব হিন্দু কি উগ্র না। আরে ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এদের নমস্কার, এদের আদাব দেওয়ার যা দরকার দিছে, আমি মুসলমান হিসাবে আদাবও দেই না, নমস্কার দেই না, কিন্তু আমি সালামটা দিয়েছি। তাদের দেশের যে কতগুলি সিস্টেম আমি দেখেছি যে খুবই সুন্দর, একজন লোক আরেকজনের সাথে কী সুন্দর ব্যবহার করতে হবে সেটা আমি দেখলাম। এক হিন্দু মহিলা, আমি সিট পাচ্ছি না, ওই লোকালে উঠছি, তো এর 2 দিন আগে টিকিট কাটি নাই, কি অবস্থা, তুমি ওইটা আমাকে সম্মান করো, আমাকে বসতে দিল। কিন্তু ঘন্টার পর ঘন্টা অন্যান্য লোকেরা বসে আছে, জায়গা নেই। কিন্তু আমার এখানে একটা ব্যাগ রাখা, এখানে একজন বসতে পারে ইচ্ছা করে, ওই হিন্দু ইয়াং ছেলেরা আসলেই ওই উপরে যারা দোতলায় বসছে, এ দাদা ওঠেন, কিন্তু আমাকে ডিস্টার্ব করে না, আমার ডানাও ডিস্টার্ব করে না, বামও ডিস্টার্ব করে না। তা আমি বুঝলাম কি, যে একজন একজনের প্রতি কী সহনশীলতা। বিশেষ করে মুসলিম আলেম ওলামাদেরকে সব হিন্দুরা খারাপ ব্যবহার করে না। আমাদের পশ্চিম বাংলার বাঙালি যারা মুসলিম এবং হিন্দুদের মধ্যে এত রেসপন্স, এত ভালোবাসা, যেটা আমি এই 4-5 দিনে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করে আমি দেখে আসছি। অতএব আমি আপনাদের সকলকে বলবো যে ভালোবাসা, রিক্ততা, মহাব্বত রাখবেন একের অপরের প্রতি। মুসলমানের ভালোবাসার সঞ্চার করার প্রথম নিয়মটাই হলো কি, সালাম। মোবাইল ইউজ করবেন, ভালো কথা, গভীর রাতে ফোন দিবেন না। খাবার সময় কথা বলতে গেলে ফোনে কথা বলবেন না। আবার অনেকে ঘুমায়, এই রিংটোন বন্ধ করেই ঘুমায়, ঘুমের সময় ফোন দেন। আবার অনেকে জোরে করে, আবার এমন জোরে কয় হ্যালো। এই যে অপসংস্কৃতি, এই যে আপনি যে ব্যবহারটা করলেন, কি ব্যবহার করলেন? মোবাইল তো আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি মোবাইল পাওয়ার পরে রেকর্ডিং করলেন, মানুষের ক্ষতি করলেন একটা মোবাইলের মাধ্যমে। এখন কি মানুষ দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ইন্ডিয়াতে, মোবাইল কম করে, আগে সাহায্য করে, আর বাঙালিরা অ্যাক্সিডেন্টই মরে যায়, এটা মোবাইল টোবাইল করে এরপরে যদি কিছু করে। এটা কোন সিস্টেম ভাই? তাহলে আপনাকে সাহায্য করার জন্য আল্লাহ রাখছেন, আপনি কি করলেন? আপনি যে কোনো মানুষের ক্ষতি করার জন্য আপনি তার এই গোপন ভিডিও করে আপনি ছেড়ে দিলেন, এই অধিকার কে দিয়েছে? আল্লাহ তাআলা আপনাকে। আপনি তো তার দোষ গোপন রাখবেন, পারলে তাকে এক্সট্রাভাবে নেপথ্য থেকে আপনি তাকে বলবেন যে তুমি দোষটা করেছো। কিন্তু আপনি যখন ফ্লাশ করলেন, আল্লাহ তাআলা বলেন এত দোষ আমি গোপন রাখি, তুমি পারলা না এক বন্দার দোষ গোপন রাখতে। তো মোবাইল দিয়ে যেমন ক্ষতি হয়, তেমন মানুষের উপকারও হয়। আমি এতটুকুই বলবো, সমস্ত মোবাইল সব আল্লাহর দান, আল্লাহর দেওয়া। একটা ছোট্ট প্রজাপতির মাধ্যমে মোবাইলটা সৃষ্টি হয়েছে। অতএব এই মোবাইল পাওয়ার পরে দুনিয়া পাইয়া রয়েছেন, এমনটা যদি করেন খোদার দরবারে পানিশমেন্ট আছে। অতএব এই মোবাইলটা ব্যবহার করবেন এমনভাবে যাতে ন্যূনতম মানুষের কোনো ক্ষতি না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।